এসসাহো নিউজ অফিসিয়াল। নমস্কার, এসসাহো নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এসসাহো নিউজ অফিসিয়ালকে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান, আর চটজলদি কমেন্টের উত্তর পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এসসাহো নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর। বারাসাতে বাদুড়ের দেহে নিপা ভাইরাস, রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা। ঠিক কোথা থেকে রাজ্যে ছড়িয়েছিল নিপা তা আরও নির্দিষ্টভাবে জানতে বাদুড় নিয়ে সমীক্ষা শুরু করলেন আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়ান হেলথের NIOH বিজ্ঞানীরা। শুরুতেই মিলল সাফল্য। বারাসাতের কাজীপাড়ার কুবেরপুরের কাছে বাদুড়ের দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় মিলল নিপা ভাইরাসের অস্তিত্ব। এরপর বিজ্ঞানীদের লক্ষ্য নদিয়ায় ভারত বাংলাদেশ সীমানায় বাদুড় সমীক্ষা করার। নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমানার গ্রাম গুগড়াগাছি থেকেই ছড়িয়েছে নিপা ভাইরাস, এমনটাই আশঙ্কা করা হয়েছিল। সেই গ্রামেই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওই তরুণী নার্সিং কর্মী। পরে এনসেফ্যালাইটিসে আক্রান্ত 55 বছরের এক মহিলার মৃত্যুর খবর পাওয়ার পর ধন্ধ বাড়ে। বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা ওই মহিলার উপসর্গ এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্ট থেকে চিকিৎসক ও বিজ্ঞানী মহলের একাংশের ধারণা হয় সম্ভবত ওই মহিলাই প্রথম নিপা রোগী। যদিও নিপা টেস্ট না হয় সেই অনুমানকে খুব বেশি গুরুত্ব দেয়নি বিজ্ঞানী চিকিৎসকদের একাংশ। এবার সমীক্ষায় কাজীপাড়ায় ওই মহিলার বাড়ির আশেপাশের বাদুড়ের নমুনা পরীক্ষায় নিপা ভাইরাস মেলায় 2 4 করেছেন অনেকে। চিকিৎসক বিজ্ঞানী মহল সূত্রের খবর, আহমেদাবাদের NIOH এর 7জন টেকনোলজিস্ট এসেছেন যারা জাল পেতে বাদুড় ধরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহে পারদর্শী। তাঁরাই জিও লোকেশন ধরে ওই মহিলার কাজীপাড়ার বাড়ির কাছেই কুবেরপুর এলাকায় জাল পেতে 9টি বাদুড় ধরেন। তাদের একটির দেহে নিপার অ্যান্টিবডি মিলেছে, অর্থাৎ কোনো না কোনো সময় সে নিপায় আক্রান্ত হয়েছিল। তবে মহিলার বাড়ির আশেপাশের এলাকা থেকে সংগৃহীত খেজুরের রসের 24টি নমুনাই নেগেটিভ এসেছে। সূত্রের খবর, রাজ্যের কাছ থেকে বিজ্ঞানীরা কাজীপাড়া ও সন্নিহিত এলাকা থেকে 100টি বাদুড়ের নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমতি পেয়েছিল। এবার বাংলাদেশ সীমানাবর্তী বিভিন্ন এলাকা থেকে বাকি বাদুড় ধরে পরীক্ষা করবেন তারা। এদিকে সোমবার থেকে পুরোদমে চালু হলো বারাসাতে সেই বেসরকারি হাসপাতাল। 2 নিপা রোগী এখানেই ভর্তি রয়েছেন। পুরুষ ও নার্সের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভেন্টিলেটর থেকে বেরোনোর পর স্বাভাবিক হাঁটাচলা, কথা বলা, খাওয়া দাওয়া করছেন। আক্রান্ত তরুণীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও তিনি আশঙ্কাজনক। যার অধীনে তারা ভর্তি সেই সিসিইউ ইনচার্জ ডাক্তার স্বরূপ পাল বলেন, ছেলেটির এইভাবে উন্নতি হলে কোয়ারেন্টাইন পর্ব শেষে ছুটি দেওয়ার কথা ভাবব। তার আগে অবশ্য 2 বার নিপা টেস্ট নেগেটিভ আসা দরকার। মেয়েটির দীর্ঘকালীন চিকিৎসা জরুরি। আসলে নিপা ভাইরাস কি? নিপা একটি জেনেটিক ভাইরাস, অর্থাৎ যা পশু থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। সাধারণত ফলখেকো বাদুড়, বিশেষভাবে ফ্লাইং ফক্স প্রজাতির বাদুড় এই ভাইরাসের প্রাকৃতিক বাহক হিসেবে পরিচিত। এর আগে কেরালা, বাংলাদেশ এবং মালয়েশিয়ায়
নিপা ভাইরাসের সংক্রমণে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই ভাইরাসের সংক্রমণের হার কম হলেও মৃত্যু হার অত্যন্ত বেশি, যা একে আরও ভয়ঙ্কর করে তোলে। বারাসাত কেন গুরুত্বপূর্ণ? বারাসাত একটি ঘনবসতিপূর্ণ এলাকা। শহর ও গ্রামীণ পরিবেশের সংমিশ্রণে এখানে মানুষ ও বন্যপ্রাণীর সংস্পর্শ তুলনামূলকভাবে বেশি। আশেপাশে গাছপালা, ফলের বাগান এবং পরিত্যক্ত বাড়িতে বাদুড়ের বাসস্থান থাকা ও এই ঘটনার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে বাদুড়ের দেহে ভাইরাস পাওয়া মানেই যে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াবে তা নয়, কিন্তু এটি একটি সতর্ক সংকেত। কি বলছেন বিজ্ঞানীরা? বিজ্ঞানীরা এখন 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিচ্ছেন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এলাকায় আরও সংক্রমিত বাদুড় আছে? ভাইরাসটি সক্রিয় অবস্থায় ছিল কি না, নাকি শুধুই জিনগত চিহ্ন? মানুষের মধ্যে সংক্রমণের কোনো সম্ভাবনা তৈরি হয়েছে কি না, এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে আরও বাদুড়ের নমুনা সংগ্রহ করা হতে পারে। স্বাস্থ্য দপ্তরের পদক্ষেপ। স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। আপাতত এলাকায় সতর্কতা জারি, অযথা মৃত বা অসুস্থ পশু সংস্পর্শ না করার পরামর্শ, জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট বা স্নায়বিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার নির্দেশ। তবে এখনই কোনো লকডাউন বা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আতঙ্ক নয়, সচেতনতা জারি। প্রয়োজনে আরও বাদুড়ের নমুনা সংগ্রহ করা হতে পারে। চিকিৎসকরা স্পষ্ট জানাচ্ছেন, এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে খোলা ফল বা আধ খাওয়া ফল না খাওয়া, বাদুড় বা অন্য প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলা, পরিচ্ছন্নতা বজায় রাখা। আপনারা দেখছেন এসসাহু নিউজ অফিসিয়াল। এসসাহু নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও। আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এসসাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরও 2টি জনপ্রিয় চ্যানেল, এসসাহু ব্লগস ও এসসাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান। দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।